এইবার এই অঙ্কটাতে আসো, খুবই সুন্দর অঙ্ক। আমরা আজকে প্রথমে যে অঙ্কটা করছিলাম বৃত্তের উপর কোনো একটা পয়েন্ট আমরা কিভাবে ধরি, ওইটার অ্যাপ্লিকেশন আমরা এইখানে করব। ঠিক আছে, খুবই সুন্দর অঙ্ক, একটু মনোযোগ দাও। কি বলছে, একটা বৃত্ত -4 1 বিন্দু দিয়ে যায়, যার কেন্দ্র এই বৃত্তের পরিধির উপরে আছে। অর্থাৎ আমরা এমন একটা বৃত্তের কথা বলছে যেটার কেন্দ্র এই বৃত্তের পরিধির উপরে আছে এবং সেইটা কি এই -4 1 পয়েন্ট দিয়ে যায়। তাইলে ওই বৃত্তটার ম্যাক্সিমাম রেডিয়াস কত হইতে পারে আমার বের করা লাগবে। ম্যাক্সিমাম রেডিয়াস কত হইতে পারে আমার বের করা লাগবে। কথা বুঝছো? তো আগাই আরো সামনে বুঝতে পারবা। খুবই সুন্দর অঙ্ক। দেখো, প্রথমত যে বৃত্ত দেওয়া আছে এটার রেডিয়াস সেন্টার বের করে নিই। দেখো, কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলো মুখে মুখে। কেন্দ্র কত আসবে, এক্স এর শক 2, 2 ডিভাইডেড বাই 2 1, -1 আসবে। আর এখানে কত আসবে, ওয়াই এর শক 4, 4/2 -2 আসবে। তাহলে -1 -2 সেন্টার পাইছি। রেডিয়াস কত আসবে, √g² + f² - c। তাহলে এখান থেকে আসবে 1, এটার স্কোয়ার করলে 4, 4 + 1 5, মাইনাসে মাইনাসে +4, তার মানে হচ্ছে 9, √9 মানে হচ্ছে 3 আসবে। তাহলে সেন্টার রেডিয়াস পেয়ে গেছি, সেন্টার আর রেডিয়াস পেয়ে গেছি। এবার দেখো এখানে বলছে কি, আসলে খেয়াল করো এখানে অ্যাকচুয়ালি বলছে কি, মনে করো এখানে বলছে যে এই হচ্ছে আমার এই যে এইটা, ঠিক আছে, এই সার্কেলটা কি, এটা হচ্ছে এইটা, যার কেন্দ্র কি -1 -2। মনে করো এখানে কোথাও সেন্টার আছে, -1 -2, রেডিয়াস কত 3, রেডিয়াস দেওয়া আছে 3, রেডিয়াস দেওয়া আছে কত বলো, রেডিয়াস দেওয়া আছে 3। ওকে, তো আমি যে বৃত্তটা বের করতে চাইতেছি সেই বৃত্তের কেন্দ্র এই বৃত্তের উপরে আছে, এই বৃত্তের পরিধির উপরে আছে। আমি যে বৃত্ত বের করতে চাইতেছি সেই বৃত্তের কেন্দ্র এই বৃত্তের পরিধির উপরে আছে। মনে করো এই হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র। অ্যান্ড বৃত্তটা একটু আইকা দিই, দেখতে ইজি হবে। বৃত্তটা মনে করো এইটা, এই অরেঞ্জ কালার বৃত্তটাই আমরা বাইর করব। অ্যান্ড এই অরেঞ্জ বৃত্ত সম্পর্কে আরেকটা ডাটা দেওয়া আছে যে এই অরেঞ্জ বৃত্তটা -4 1 এই পয়েন্ট দিয়েও যায়, -4 1 -4, 1 এই পয়েন্ট দিয়েও যায়। ঠিক আছে, অ্যান্ড তার রেডিয়াস তাহলে কতটুকু, এই যে রেডিয়াস হচ্ছে এইটুক। অর্থাৎ তোমার হচ্ছে এই -4 1 পয়েন্ট এবং এইখানে যে পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের দূরত্বই কি অরেঞ্জ কালার বৃত্তের রেডিয়াস। তো এই রেডিয়াসটাই ম্যাক্সিমাম কত হইতে পারে সেটা আমার বের করে দিতে হবে। আশা করি কোশ্চেন বুঝছো এবার ঠিকঠাক মতো। এবার আমারে বলো, দেখো কি করা যায়। দেখো আমরা এই সেন্টারটা কি, যেহেতু সেন্টারটা হচ্ছে এটা কি কালার, সবুজ কালারই তো না, পেস্ট কালার, যাক সবুজ বললাম। সেন্টারটা মানে এই অরেঞ্জ কালার বৃত্তের সেন্টারটা কি সবুজ কালার বৃত্তের পরিধির উপরে আছে। অ্যান্ড আমরা একটু আগে দেখে আসছি কোন একটা বৃত্তের পরিধির উপর যে পয়েন্টগুলো সেগুলোকে আমরা কিভাবে লিখি, আমি ওই ফর্মে লিখতে পারবো। তাহলে লেখা ফেলি, চলো। কেন্দ্রটা কিভাবে লিখব, যে বৃত্তের ওপর পয়েন্টটা বৈশা আছে সেই বৃত্তের কেন্দ্রের ভুজ নাও। ভুজ কত, -1, যোগ করো, রেডিয়াস লেখো, তাতে কি cos θ দিয়ে দাও। ওকে, দেন কোটিটা কেমনে লিখবো, কেন্দ্রের কোটি, যে বৃত্তের পরিধির ওপর পয়েন্টটা বৈশা আছে সেই বৃত্তের কেন্দ্রের কোটি নাও, যোগ সাইন দাও, রেডিয়াস লেখো, sin θ দিয়ে দাও, শেষ। তাহলে আমি কিন্তু অরেঞ্জ কালার বৃত্তের সেন্টার লেখা ফেলছি। অ্যান্ড আমরা জানি অরেঞ্জ কালার বৃত্তটা কি -4 1 পয়েন্ট দিয়ে যায়। তাইলে অরেঞ্জ কালার বৃত্তের যে রেডিয়াস সেটাকে আমি ধরে রাখলাম ডি, রেডিয়াসটা ধরে রাখলাম ডি। তাহলে ডি এর ভ্যালু আমরা বের করতে পারি দুই বিন্দুর দূরত্বের সূত্র দিয়ে, নর্মাল। আমি দূরত্বের সূত্র কি, স্কোয়ার রুট আছে, আমি স্কোয়ার রুটটা এই সাইডে এনে রাখলাম, অর্থাৎ ডি স্কোয়ার লিখলাম জাস্ট ডিরেক্ট, মানে রুটটাকে স্কোয়ার আকারে এই সাইডে রেখে দিলাম। তাহলে কি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে এই দুই বিন্দুর দূরত্ব বের করো, এই দুই বিন্দুর। তাহলে -1 + 3 cos θ, মাইনাসে মাইনাসে প্লাস, চারটা থেকে একটা গেলে থাকবে তিনটা, তাহলে এখানে থাকবে 3 + 3 cos θ, তার কি হোল স্কোয়ার।
দেন হচ্ছে এইখান থেকে 1 বাদ দাও, কত থাকে? -1 না, -2 -1 -3, রাইট? -3, তার মানে এই পয়েন্টটা থাকে হচ্ছে এরকম, আমি পরে লিখলাম এটাকে 3 sin θ -3 তার হোল স্কয়ার, এইভাবে লিখলাম। তো এবার এই ফাংশনের ভ্যালু যত বেশি হবে তত হচ্ছে কি আমার তোমার ওভারঅল ডি স্কোয়ারের ভ্যালুটা বেশি হবে। তো ডি স্কোয়ার যত বেশি হবে ডি তত বেশি হবে। মানে মেইন কথা হচ্ছে আমার এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটাই বের করতে হবে, ঠিক আছে? আগে আমরা এটাকে একটু সাইজ করি, চলো এটাকে একটু সাইজ করি। a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মেরে দিই, তাহলে এখানে আসবে a স্কোয়ার প্লাস 2ab, 3 3 9 না 2 18, এটা আসবে 18 cos θ প্লাস বি স্কোয়ার করলে 9 cos স্কোয়ার θ থাকে, ঠিক আছে? দেন হচ্ছে এটাকে সিমিলারলি করো, a স্কোয়ার করলে 9 sin স্কোয়ার θ, 9 sin স্কোয়ার θ, a স্কোয়ার মাইনাস 2ab, 3 3 9 9 2 18, মানে 18 sin θ প্লাস হচ্ছে 9, এই হচ্ছে তোমার আসলো। এবার এটাকে দেখি ক্যালকুলেশনে, দেখো এখানে 9 cos স্কোয়ার θ প্লাস 9 sin স্কোয়ার θ, 9 কমন নিলে 1 × 9, 9 হয়ে যাবে, 9 + 9 18, আর 9 হচ্ছে 27, তার মানে রেজাল্টটা কি আসছে 27 প্লাস 18 cos θ, 18 cos θ মাইনাস 18 sin θ। তো ফাংশনটা এরকম আসতেছে। এবার তোমার ওই যে আমরা লঘুমান গুরুমান যেমনি বের করি ডেরিভেটিভ কইরা, ওইভাবে চাইলে করতে পারি, অথবা আমাদের কাছে ডিরেক্ট ফর্মুলা আছে, আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করব। তো এটা হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকেই হয়তো জানি না। মনে করো তোমার কাছে একটা ফাংশন এরকম আছে, ফর এক্সাম্পল f of x, এরকম একটা ফাংশন আছে a sin θ প্লাস হচ্ছে b cos θ, এরকম একটা ফাংশন তোমার দিছে। এই ফাংশনের ম্যাক্সিমাম যে ভ্যালু, মনে রাখবা, মুখস্থ রাখবা, এটা ম্যাক্সিমাম ভ্যালু হবে স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হবে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে? মিনিমাম ভ্যালু আগে একটা মাইনাস থাকবে আর বাকিটা যা আছে তাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ম্যাক্সিমাম ভ্যালু হবে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মিনিমাম হবে কি আগে একটা জাস্ট মাইনাস দিয়ে দেবা। তাহলে দেখো এই ফাংশনের মানে ভ্যালু বাড়া বা কমা, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়া ডিপেন্ড করতেছে কি থিটার উপর, বা স্পেসিফিকভাবে বলতে গেলে আসলে যে এইটুক জিনিসের উপর, এইটুকের উপর বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এইটাকে এইখান দিয়ে সূত্রে আমি ডিরেক্ট বের করতে পারবো। তাহলে এই পোর্শনটুকের ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? রুট ওভার তোমার হচ্ছে সাইন থিটার সহগের হোল স্কোয়ার প্লাস কস থিটার সহগের হোল স্কোয়ার, ঠিক আছে? এই ভ্যালুটা দিতেছে কত? 27 প্লাস হচ্ছে 18 স্কোয়ার রুট অফ 2, এটা দিতেছে হচ্ছে তোমার ডি স্কোয়ারের ম্যাক্সিমাম ভ্যালু। তো আমার ম্যাক্সিমাম ভ্যালু লাগবে কিসের? ডি এর। তাহলে ডিটা কত আসবে? ডি হচ্ছে আবার উপরে একটা স্কোয়ার আসবে, মানে রুট আসবে 27 প্লাস 18 স্কোয়ার রুট অফ 2। তো এইটাই হচ্ছে কি আমার এই বৃত্তের, অর্থাৎ এই অরেঞ্জ কালার বৃত্তের ম্যাক্সিমাম ব্যাসার্ধ। তো এইটাই কি আমার রেজাল্ট। বোঝা গেছে জিনিসটা? এই সূত্রটা একটু মাথায় রেখো, তাহলে কিন্তু অনেক ক্যালকুলেশন মানে সেভ হবে তোমার জন্য।